নিয়ে নিলাম কিন্তু ভিডিও প্রবলেম আছে। প্রবলেমটা কি বলেন তো? কৃপণ একটু বেশি। কৃপণ মানুষ এই জন্য ভালো যে দেখবেন কৃপণ মানুষ যেমন আপনার কাছ থেকে একটা চা খাবে না, আপনাকেও খাওয়াবে না, তার মানে উনি সুদ খায় না, ঘুষ খায় না, ও ভালো। যেমন বাচ্চার কথাই বলি, বাচ্চা হাটের থেকে 6টা জন কিনেছে, কিনে রবিবারে কিনেছে, বুধবার দিন হাটে গেছে, বৌমা কইলে জনের ভাত রাঁধতে হবে, তরকারি মাছ নিয়ে আইসো। বাচ্চা ইলিশ মাছ কলা কিনে বউর কাছে দিয়েছে, বউ রান্না করার পরে বউ কাছে কই গো জনের ভাত দিয়ে আইসো। জনের ভাত দেওয়ার পরে তরকারির গাবলানির যাইয়ে দেখে 6 খান ইলিশ মাছ। তো বাচ্চা কাছে তুই জনের ইলিশ মাছ দিছি কাহারে? ওরা তো জন, তুই আমি মানুষ, একটা বাটি দে তুইলে থুই। তারপরে জনের কাছে দিয়ে জন ভাত মাখিয়ে নিয়ে মানে ভাকুম সাকুম করে, ভয়তে খোয়াই না। একজন সাহস করে কাছে চাচা ইলিশ মাছের বাসনা করছে, ইলিশ মাছ নেই কা? চাচা বলছে ও আমাকে ইলশে লাগো। এরপরে জন বললে একটা পোয়া দেওয়া যায় না? গৃহস্থ বললো পোয়া তো কারো দিতে চাই না। তো শোনেন চাচা, আমরা 6 জন 3 দিন কাজ করেছি, বিনিময় টাকা দেবো না, এটা পোয়া দেবেন। একটা পোয়া দিয়েছে, 1 বছর পর কলা ধরেছে। তারপরে বাদশার মিসেস রান্না করেছে, লাগছে সাদা মাটা। কথা আমার সেই ইলশে কলা কই? কয় যে ইলিশ মাছ না দিলি কখনো ইলশে মাছ না। কয় তখন চলে গেছে গৃহস্থর বাড়ি, চাচা আপনি না কলেন ইলশে কলা, এ কলা তো সাদা। আমি বাদশার গ্রামে এসেছি, আজকে আমি আপনাদের 5000 গান শোনাবো। আপনারা শুধু গুনে গুনে রাখবেন। হ্যাঁ, আমার বাচ্চা বলল যে ইনস্ট্রুমেন্ট আনা হয়েছে শুধু আপনার জন্য, এখানে বাড়তি কোনো শিল্পী নেই। আমি গ্রিল রুম থেকে শুনতে পেলাম, আমার বিপ্লবদা বলল শিল্পী এখানে 4400 আছে। যাই হোক, আমরা একটা শিল্প খুঁজে পাইনি। যার জন্যে ঘর বানাইলা সে রইল না ঘরে, ওই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড়ে। হ্যালো, অন্তর আমার খা খা করে, অন্তর আমার খা খা করে, করে হাহাকার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কলি যাতে থাকলে গেছে, কলি যাতে গো কলি যাতে থাকলে গেছে হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি।
তাকলা গাইল, কিবোর্ডের সাউন্ড বেশি, কিবোর্ডের সাউন্ড বেশি, অন্তরেতে তাকলা গাইল হাজারে হাজার ভালোবাসার ময়না পাখি। এখন জানি আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি যার জন্যে ঘর বানাইলাম সে রইল না ঘরে, যার জন্যে ঘর বানাইলাম সে রইল না ঘরে, ওই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড়ে। যার জন্যে ঘর বানাইলাম সে রইল না ঘরে, ওই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড়ে। অন্তর আমার খা খা করে, অন্তর আমার খা খা করে, করে হাহাকার ভালোবাসার ময়না পাখি। ভালোবাসার ময়না পাখি কলি যাতে দাগ লেগেছে, কলি যাতে গো কলি যাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি। এখন যার আমার ভালোবাসার ময়না পাখি, এখন যার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানে না নাকি তাদের প্রেম করতে মানা। আমি এই গানটা এক জায়গায় করেছিলাম, এর জন্য এই প্রশ্নটা করেছিল। তার মানে তার ধারণা আমি প্রচুর প্রেম করি। দেখেন, আমি প্রেম বিয়ে কোনোটাই করি না, আপনারা জানেন। আমি আপনাদের সাথে 2-5টা কথা কত নিয়ে আইলাম। একজন পাঞ্জাবি কোনা টাইনি ধরে হচ্ছে মজিবর ভাই সাইড দেবো আইয়াস্তো। আচ্ছা আপনারাই বলুন, একটা মানুষের সাইড দেবো হলে সে লোক বাসে? ও ভাই, আমার 4-5টা বউ না, আমার একটা মাত্র বউ, তাও 3 পুয়া। এখন 3 পুয়া কিভাবে হয়? আমি আর আমার বউ যখন দাঁড়াই না পাশাপাশি, তখন আমার বউ এই পর্যন্ত হয়। এইটুক কি 1 পুয়া না? হ্যাঁ, এই দেখেন আমার ডান হাতে আপনার বাম হাতে যে মা বোন দেখতে পাচ্ছি না, এই মা বোন আজকে বাড়িতে গিয়ে মার খেয়ে ফার্স্ট হয়ে যাবে। আমার কাকিমা বলল, মজিবর তোকে ভালোবেসে দেখতে আসলাম আর তুই এই বদদুয়া দিলি। তুই তো তোর কাকা চিনিস নে, তোর কাকা আজকে মার শুরু করে 3 দিন পর বন্ধ করে না। কাকিমা রান্না করা বাদ দিতে চলে এসেছে মজিবর রহমানের অনুষ্ঠান দেখতে, বেশ ভালো কথা। এরপরে আমার কাকা ছিল মাঠে, মাঠের থেকে বাড়ি এসে দেখে রান্না ঘরে তালা ঝলছে। কাকার একটু রাগ হয়েছে, একটা বেকা নাটি হাতে করে করছে, তুমি আমার বউ না, আমি তোমার বউ। হে, এরপরে মজিবর রহমানের অনুষ্ঠান শেষ হয়ে গেছে, কাকিমা গেছে বাসায়। যাওয়ার পরে কাকা কচ্ছে, অনেক গেলি। আরে আমার কাকিমা বললেন, অত ঢং করে না, মজিবর আসিল দেখতে গেছিলাম। কাকা জিতার জন্য বলছে, এই হারামজাদি মজিবর আমি কম রে, আমি আজকে কাকাকে বলবো। আজকে অন্তত আমার কাকিমাকে কিছু বলবেন না, আজকে আমার ভাইকে বলবো। আজকের দিনে অন্তত আপনি আমার ভাবিকে কিছু বলবেন না। এই জন্য না, দীর্ঘদিন ধরে আমার মা বোন গান বাজনা থেকে অবসরে ছিল। ছিল কি ছিল না ভাই বলুন আপনারা? ছিল। তাই যখন আবার মা বোন আসা শুরু করেছে, ধরে রাখার দায় দায়িত্ব আমার আপনার সকলে।
তাই আমরা শিল্পী পরিবারের পক্ষ থেকে আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে যেভাবে নোংরা গান বাজনা ধাক্কা মেরে বুড়িগঙ্গা নদীতে দিয়েছে, তাই আমরা তার করতালি দিয়ে বরণ করে নিচ্ছি। আপনাদেরকেও ধন্যবাদ, আমার সাথে সাথে আপনারাও দিয়েছেন। গান কিন্তু 1000 হয়েছে। ছোট বড় তুই ঘরে তো লেখি রে, ভাবে পইড়া কোথায় সিধা রায় সকিনা নিকে করছি মাপ কইরা দে না সকিনা তুই কথা ছোট বড় তুই ঘরে তো লেখিলে ভাবে পইরা খাইছি ধারায় সকিনা এদিকে করছি মাপ কইরা দিনা সকিনা ওদিকে করছি মাপ কইরা দিনা। আছে তার ফলে মেয়ে মানুষ বিয়ে না দেখা। আপনারা জানেন ঐশ্বরিয়া আমার সিডি দিল, আমি রিসিভ করিনি, কারণ আমি ঐশ্বরিয়া সিডি রিসিভ করার সময় পাইনি। আমার দাঁড়া না কবিতা কবিতা আচ্ছা ছেলেবেলে মুখস্থ 1000 গান হয়েছে। আচ্ছা এবার আসি তোমাদের পালাই, এবার তোমাদের। হ্যাঁ এতক্ষণ মা বোনের পালা ছিল, বড় ভাইদের পালা শেষ, এবার বাচ্চাদের পালা। এই দেখো এই যে দাদা ভাই এখানে আমরা যারা আছি না আজ 20 বছর, এই 4খানা গাড়ির নাম আমরা পরে এসে জানলাম। তার মানে আমরা যখন ছাত্র ছিলাম স্কুল ছুটি করে বাসে করে যেতাম, আবার বাসে করেই বাড়ি যেতাম। তার মানে বড় বাসে চলতাম না। সুপার ভাইজার যদি লম্বা টিকিট না দেখাইতে পারি সুপার ভাইজার সম্মানে লাগাই দেবে, জন্য কি করতাম জানেন তো? লোকাল বাসে চড়তাম, ভালো করতাম না, রাত ভেঙে দাঁড়িয়ে থাকতাম। উঠেছে মাসে চাষা শীত পাই পোলাপানের সামনে রাত ধরে দাঁড়িয়ে যাত্রী জামানে না গেলে কি হবে না, দেখবেন 2 পা আগায় 3 পা পিছাই যায়। পোলাপানের ক্ষুধা লাগছে, পোলাপান ভিতরে খাবে ছাড়িয়ে জোরে জোরে যাতে যাতে ভাড়াত করে ড্রাইভার কি কই সামনে ছিল চাষা পুলিশ ফুল টাকা দিবাই না, অব্দি কেন্দ্রিক করে গাফার করেছে। পিছনে ছিল ছাত্র চাষা গাফার করেছে। হ্যাঁ ছাত্র বলছে চাষা সরি সরি, চাষা বলছে সরি সরি করে একটা ঘাড়ে ঘাড়ে চলে। যাই হোক চাষার পাঞ্জাবের গায়ে ধুলিবালি লাগছিল, ঝাড়ি পুজো দেওয়া হলো, সুভাষ বাজার এসে বললেন হ্যাঁ দেখি আপনার ভাড়াটা দেখি আপনার গাই চাষা তোমারটা দাও। এখন যে ছাত্র 4 টাকার ভাড়া 2 টাকা যাচ্ছে ভাই, আপনার 4 টাকা। সুভাষ ভাইজার বললেন চাষা তুমি কোন জায়গা যাবা? চাষা বলছে ও সেখানে যাবে, আমি সেখানে যাবো। আর মহাযন্ত্র ছাত্র মানুষ ভাড়া দিয়ে তুমি একটা কি খেয়ে দাও।
ও ছাত্র, হ্যাঁ ও ছাত্র। ওরে ছাত্র যদি 2 টাকা দেয় আমি তো ছাত্র আমি কত দেবো? হ্যাঁ রে, মানে হয়তো বা দাদা থাকলে বলতো আমি তো দাদা দেবই না, এ কথা এই জন্য বলেছি। ছোট ছোট ভাই বোন তুমি করে বলি, যেহেতু হয়েছে, 500 গান বেশি হয়েছে। তোমাদের অনুরোধে বাদ ছাড় দিলাম, 500 গান বেশি দিছি। আচ্ছা তুই আমার কোন বড় বোন রে? তোর বোন আমার জীবনে যা ঠকাইল রে মধু, এ কথা মানুষ সমাজে ক্ষতি পারবো না। এই জায়গাটা 3টে ফুলের গাছ ছিল, আমি সেই 3টে ফুলের গাছের তলে বসে তুই আর তোর বোনের আমি পাতাম খাতাম কথা করতাম পিরিত করতাম। তোর বোন কইতে তুমি আমার জীবনের প্রথম পুরুষ, বিয়ের পরে 14 নম্বর সিরিয়াল আমি করেছি। শালা কি একটা দুর্যোগ হয়েছে। তুই কি রামাসি? আমি তো ভালো আছি দুলু ভাই, তুমি কেমন আছো? আমি আছি সিরাজেনার মতো, হাত দেওয়ার আগে খুশি খুশি পড়ে যাচ্ছে। এই টাচ করিস না, আমার গায়ে কারেন্ট। আরে দুলু ভাই শোনো না। আরে শোনো, আমি না রাত্রে কি করছি জানো? আমার প্রথম স্বপ্ন হচ্ছে ভালো তা তুমি ঢাকা শহরে কি করে বেড়াচ্ছ জানো? কি করে? তুমি রিকশা চালাচ্ছ, আমি রিকশার পিছনে বসে আছি। যত জোরে উঠলাম তত জোরে লেগে গেল। সুমনদের পেটের গোষ্ঠী, তুমি এই স্বপ্ন দেখতে পারো না? আমি হেলিকপ্টার চালাচ্ছি, তুমি বাবাতে বসে আছো। শালা ও দুলু ভাই, সব আরে রাগ করো না। তোর এই স্বপ্নের কথা শুনে আমার গোষ্ঠী তো পানির তলে চলে গেছে। এই দেখো না, আজ তো দাঁড়াই আছি। আমার সাথে কথা বলছি, আমার দ্বিতীয় স্বপ্ন শুনবে না? এটা ভালো থাকবে না? লাগবে না। তাহলে ক কে হইতে জানো? তুমি আর আমি কক্সবাজারে বেড়াতে যাবো। মানে কক্সবাজার আমার পছন্দ জায়গা। তারপর কি হলো বলতো? এই যে প্লিজ 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 একটু কাজ করতে দিন। হ্যাঁ তারপর কি হলো বলতো? তারপরে কি হয়েছে জানো? বলো, তুমি আর আমি সমুদ্র সৈকতের সামনে দাঁড়িয়ে আছি। তারপর হঠাৎ করে এমন একটা ঢেউ আসলো, তুমি যে কই হারিয়ে গেলে।
আমরা এখানে যত ভাই বোন আছি সবাই গেছিলাম কক্সবাজারে সমুদ্র সৈকতের সামনে কেমন দাঁড়াইছি আহু তাকে দেখি 60 ফুটের জন্য ঢেউ চলে আসছি 60 ফুটের জন্য ঢেউ যখন চলে আসলো না পাখি, তখন তুই আর আমি বট কচুরির মতো করে ঢের তারপরে উঠলাম। উঠে কিভাবে খেলা করছি খেলা হবে। আরে খেলা হবে, এখানে দাঁড়াও। হ্যাঁ চলো। কি হয়েছে জানো? কি? আমার তৃতীয় স্বপ্ন শুনবে না? তুমি না কি করছো জানো? হ্যাঁ কি করেছি তুমি মাছ ধরছি না? বিয়াদব মাঝরাত্রে কি আমার কি মনে করিস? আমি মাঝরাত্রে উজু করে আমি তাহাজ্জুদ পড়ি, কি আমার কি মনে করিস? আরে পুরো কথা তো শুনবে। তালিকা। আমি মাছ ধরতে স্বপ্ন দেখছি। ও তুমি না, হ্যাঁ আমি কি তুমি আমাকে বিয়ে করে ফেলেছো। শুকুর আলহামদুলিল্লাহ। বিয়াদব শালি মানে ছোট বোনের মতো, শালিকে বিয়ে করা যাবে না। তুমি কেমন অশিক্ষিত মনে করিস না? তুমি তো তাজা অশিক্ষিত। অকৃষ্ণ লাগছে মানে কি? হ্যাঁ কারণ আমার ক্যারলিস আমি তোমার আমি বাইতে ভাই হ্যাঁ বাইটা বাই। হ্যাঁ। তাহলে ডমিস্টিক মানে কি বলো? সমস্ত কোনো মানে তাই কেউ মাথায় তেল ডলে। শোনেন ভাই, এই বিয়াদব মেয়ে কি কয় আমি বলে বিয়ে করবো, আমি তোকে বিয়ে করবো না। তুমি আমাকে বিয়ে করবে না? না আমি লাস্ট বার বলছি তুমি আমাকে বিয়ে করবে না। আরে না বললাম তো। দুলা ভাই আমি কিন্তু পাঠিয়ে যাব আর ইন্দুর মারা ওষুধ খেয়ে মারা যাবো। ওই ইন্দুর মার ওষুধ খাওয়া, ওই সবই করা মুরগির মতো দাপাবা মার মানে ও মানে ভেজা। দুলা ভাই তুমি না আজকে একটা ছাগল। খাসি না পাটি? তাজা নাকি? আরে তাও ভালো, হাতে নিলে 20,000 টাকা দাম আছে। পুরুষ মানুষ সোনার আংটি, কি বলেন ভাই? ওরে তুলা তাই দিয়ে যা, কেবল তুলা তো দাঁড়া। এই বেকা হলো 1,00,000 টাকা দাম। এই মানে এই মেয়ে লোকটা আমার যেভাবে ইজ্জতের 12টা বাধা দিয়েছে, আমি আপনাদের সামনে ওর এমন মাইক দেবো বাড়িতে মা বোন চুমকি উঠবে, ওর মাইক দেখে নেচে উঠবে। শোনেন ভাই, আমার দলে কিনা কেটে আসেন, হাত উঁচু করে হাত বাঁধলে ভালো না, কেউ নেই। আচ্ছা দাদা তোর পিকচার মাইল খেয়ে যায়, তুই হাতে হলি তোর তো মনিটরে কারণ পাই না। হরে আমি হাত দেখাই ছাড়ো। আমার ভালো লাগছে না, কি গান শুনবি? আমার গলা বসে কি আছে? যাই হোক, এরপর যে আমরা যদি জাদু দেখি ভালো লাগবে। আর এই জাদু নিয়ে আসতে কে জানেন? মুজিবুর ভাইয়ের সাথে কাজ করে মুজিবুর ভাইয়ের একান্ত সহযোগী, যাকে আমরা টিভির পর্দায় দেখি, সেই কমিনি সজীব। যে জাদুতে আছে মধু, এই মধু কিন্তু এবার আপনাদের খাবে। তার আগে আরেকটি কথা, মুজিবুর ভাই কিন্তু যায়নি, সবাইকে একটি মাত্র সাহায্য দিল। এরপরে গেটাপে সেটাপের রঙ্গ সঙ্গ সব কিছু এবার মুজিবুর আসবে। বলছেন প্রতিষ্ঠানের যারা কর্মধার আছে তাদের জন্য আমার একটা হাতে তালি হবে সবাই। তো জাদু বলতে পৃথিবীতে কিচ্ছু নাই, সব হলো কায়দা ক্যাপাসিটি কৌশল। এখানে যত লোক আছেন আমি মনে করি প্রত্যেকে শিক্ষিত। আমার
আস্তে আস্তে আস্তে, কি যাদের ভালো লাগছে তো? কার কার ভালো লাগছে একটু হাত উঁচু করে দেখান। এত সুন্দর সুন্দর হাত। তো যাই হোক, এখানে আসার সঙ্গে সঙ্গে পিছন থেকে এক স্যার বলছে, এই মিষ্টি রাজা আমি খাবো। আকর্ষা মাকড়সা কাগজ মিষ্টি হয়ে যা, আমি খাবো। আকর্ষা মাকড়সা কাগজ মিষ্টি রাজা আমি খাবো। আরে বাবা, বানাবো আমি, গেলবে আমার দোস্ত। তা যাই হোক, ছেলে যেহেতু করেছে মিষ্টি এখনো খাবো, তবে এই জায়গা কোনো কল আছে নাকি? একটু কথা বলেন তো, কোনো টিউবওয়েল আছে এখানে? এখন যদি এই জায়গাতে পানি ওঠে তাহলে একটা ম্যাজিক হবে না? অবশ্যই এই ছেলে বানাবো এখন টিউবওয়েল। এই দেখেন, এটা হবে টিউবওয়েলের মুখ, এইটা হবে ডানটি। ওই যে কলে চাপ দিলে পানি ওঠে, গল্প শুনেছেন, আজকে ডাইরেক্ট দেখতে পাবেন। এখন চাপ দেবো, একটু ও কান দিয়ে নাক দিয়ে চোখ দিয়ে, আপনারা বলে হ্যান্ডেল দিয়েও পানি বেরোবে। তালি বাজান মাস্টার। শেষ করবো। তার আগে শোনেন, যেসব আমাদের স্কুলের ছাত্রছাত্রী আমাদের প্রধান অতিথি আপনাদের জন্য মিষ্টি পাঠিয়েছে, অনুষ্ঠান শেষে আপনারা দ্রুত শুধু ছাত্রছাত্রী হলরুমের মধ্যে প্রবেশ করবে, মিষ্টি নিয়ে তারপরে বাড়ি যাবে। অনুষ্ঠান শেষ হওয়ার সাথে আপনারা এই সাল ফল তো মেরে খসছি আস্তে আস্তে। আমাদের অনুষ্ঠান শেষ হয়নি, আজানের এখনো কিছু সময় বাকি আছে। হ্যাঁ, আমরা আজান পর্যন্ত করবো। আমি মা বোনের বলছি, আপনারা আগে আগে যাবেন না, প্লিজ ভাই, আগে আগে থাকতে পারা মা বোন যাবে। আরে এই তোরা গ্রামে পাইছি
আমি এই, তোর খেলা ভালো আছে কাছে না যাচ্ছে কাছে ওই পাখা কত শয়তান হয়েছে হ্যাঁ এসব বাদ দিয়ে হ্যাঁ একটা ইউটিউব চ্যানেল কর। এটা আমি ইউটিউব চ্যানেলে কিভাবে ইনকাম হবে না ওরে বাপ, ইউটিউব চ্যানেল করে মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করছে। তুই ইউটিউব চ্যানেল কর, লক্ষ লক্ষ টাকা ইনকাম করবি। আর শোন, তোর টাকা নেই, ওই গরু বেঁচে থাক। ভিডিও কোনো বেশি ইউটিউব চ্যানেল হবে না আরে শোন না, কিন্তু গরু বেঁচে ইউটিউব চ্যানেল বেরো ভাসিয়ে যাবে না। তাই করে আচ্ছা আমার বউ যদি ঠিক পায় আমি কি খোলানে ও কি যখন লক্ষ লক্ষ টাকা আসবে না, তখন ভাবিকে বেশি ভালোবাসবে। আরে ভাই আমি আমার বউকে খুব ভয় পাই কোনো ভয় দরকার নেই। আমার বউ তো মালের মানুষ না আই প্লেলে অভিনয় করতো মালে কামিরা আমি না হোক আর আমি না হোক, আমি সন্তান চেনে নিব। আরে স্যার দুদিন গরু বেশি ভাইবো এই যে বাপ, আমি খোঁজ দেখতে পেয়েছে বলে মানে গরু কিনবি আমি জানি রে খালা ভুল করে খালা কইয়া ফেলেছি তোমার গরু বেঁচে ইউটিউব চ্যানেল খুলেছি রে গো। আহা আমার কাছে গল্প করলো যে মাসে 10 লাখ টাকা ইনকাম হয় আমার দুটো গরু কি করে দুধ দোয়াতাম স্যানসন করে আর দুধ দোয়ানোর পরে যদি মধ্যে হাত ভরে দিয়ে খামছে খাতাম গো আর সেই গরু দুটো কি করে নষ্ট হয়ে গেল আমার রাগ এখন কার থেকে মাথায় উঠে যাচ্ছে। এখন আমি কি করি? টাকাটা কোথায়? ভাবি ভাবি বিশেষ হলো কি করছো? আমি স্বামী না তুমি কি করলে? আমার তো সাথে গরু বিক্রি ওই করলে। ওর মারো ও কি? ও আছে আমার দ্বিতীয় দাও দ্বিতীয় দাও আরে না ভাবি, আমি তো তোমার ভালোবাসি। করে দাও কি আমার সেট করে দাও। আরে তার মানে রাস্তার গুরুত্ব নেই। এই দাদা আইসো ভাই এদিকে আয়। ও ভাই এই যে মাল একটা নিয়ে চলে আসি। ওই যে আপনি একটা চ্যানেল করে আছেন না, ওই চ্যানেলে যদি একটু শুটিং করেন সানিরাল মাই খেয়ে যাবে। আর মিয়া খলিফা তো জানছি আমার কাছে। ও ভালো কথা, এ না অডিও ভিডিও সব করে। আমি এখন অডিও করবে তুমি অডিও করলে আমি তো অডিও করবো। হ্যাঁ এখন আছে ক্যামেরা সাউন্ডে কাজ করি তো এই, কি? তুমি আমি অডিও মানে তুই অডিও করবি হ্যাঁ তুই তো ভালো